বিদ্রোহী কবি কাজী নজরুল, আছো আজো স্মরণে, শুভ জন্মদিনে আমি প্রণমী তব চরণে। দুঃখে কেটেছে শৈশবকাল, তুমি পিতৃহারা হলে, তোমাকে ডাকত সবাই দুখু মিয়া বলে। তুমি অর্ধাহারে অনাহারে কত কষ্ট করেছিলে, রুটির দোকানে লেটো দলে তুমি কাজ নিয়েছিলে। অত্যাচারী ব্রিটিশ যখন ভারত শাসন করে, তোমার লেখনী গর্জে ওঠে ওই ব্রিটিশের পরে। দেশমাতার শৃঙ্খল মোচনে কারাবরণ করেছ, বন্দী হয়েও তুমি বিদ্রোহের আগুন ছড়িয়ে দিয়েছ। বয়স যখন 40 তোমার, বাকরুদ্ধ যে হলো, ধীরে ধীরে তোমার স্মৃতিশক্তি সব হারিয়ে গেল। সৃষ্টির মাঝেই কবি তুমি, আছো সবার প্রাণে, চিরদিন তুমি থাকবে অমর তোমার কবিতা গানে। নমস্কার, সবাই কেমন আছেন? কাকলির সংসারে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ওনাকে শ্রদ্ধা জানিয়ে কয়েক লাইন কবিতা পড়ার চেষ্টা করেছি। আর কবিতাটা লিখে পাঠিয়েছেন আমার বড়দা। তো চলুন কাকলির সংসারে কাকলির রান্নাঘরে ঢুকে যাই, আর ওখানে আজকে কি রান্না হচ্ছে সবাই মিলে দেখে নিই। চলুন তাহলে। এই যে প্রায় 2.5 থেকে 3 কেজি ওজনের একটা কাতলা মাছ, তো আমি 1 কেজি মতো কিনেছিলাম। তো মাছটা সব রান্না করব না, মাথাগুলো আমি কেটে ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি। আর আমি মাছ ধুয়ে অনেকটা জল নষ্ট করি, আমাকে কমেন্টে অনেকে বলেন, কিন্তু মাছটা একটু তো ভালো করে ধুতেই হবে বলুন। তো আমি কিছুটা মাছ ফ্রিজে রেখে দিলাম, আর বাকি মাছটা চলুন রান্না করে নিই। তো মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে নুন হলুদ দিয়ে হাতে করে আমি খুব সুন্দর করে মাছটা ম্যারিনেট করে রাখবো। আর এইভাবে আমি মাছে নুন হলুদ মাখাচ্ছি, আর আমার মেয়ে নাক সিটকাচ্ছে পাশে দাঁড়িয়ে। যাই হোক, ওদের মাছের গন্ধ ভালো লাগে না। তো আমি কড়াইটা ভালো করে গরম করে ওর মধ্যে সর্ষের তেল গরম করে নিচ্ছি ভালো করে, দিয়ে মাছটা একটু কড়া করেই ভেজে নেব। তো চলুন, মাছটা আজকে কী দিয়ে রান্না করব বলুন তো। এটা পূর্ববঙ্গের একটা খুব বিখ্যাত একটা রান্না, আমি দেখেছি যতদূর, কচুর গাটি বা কচুর মুখী, যে যেটা বলেন, আমি জানি না কে কী বলেন, আমি তো কচুর মুখীই বলি। তো এটা আমাদের এই দেশে এত মাছ দিয়ে কেউ খায় না, আমি দেখেছি একটু নিরামিষ খায় একটু ভালো করে মশলা দিয়ে। তো আমি আজকে পূর্ববঙ্গের মতন একটু মাছ দিয়ে রান্না করব। কিন্তু এতে পেঁয়াজ রসুন আমি কিচ্ছু দেবো না, একদম সিম্পলভাবে রান্না করব, কিন্তু খেতে এত ভালো হবে। তো কচুগুলো আমি খুব ভালো করে বটির সাহায্যে ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। অনেকে ছুরি দিয়ে কাটেন, আমার একটু বটি দিয়েই সুবিধা হয়। তো এই যে কেটে ভালো করে আমি পরিষ্কার করে নিয়ে এবার সুন্দর করে ধুয়ে নিচ্ছি। কচুর গায়ে যতক্ষণ না ওই লালা ভাবটা থাকবে ততক্ষণ ধুতে হবে। ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এদিকে ওই যে মাছটা আমি ভেজে তুলে নিয়ে ওর মধ্যে তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তো যে যেমন তেল খান দেবেন, আমি একটু কম তেলেই রান্না করছি। আর ওর মধ্যে গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, লঙ্কাগুলো কিন্তু আমি চিড়ে দিইনি, পরে দেখাচ্ছি লঙ্কাটা আমি। তো গোটা লঙ্কা দিয়েছি, ওর মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে কচুটা ভালো করে এপিট ওপিট করে নেড়ে সামান্য একটু জল দেবো, যেহেতু কচু সিদ্ধ হতে হবে একটু ভালো করে। তো সামান্য জল দিয়ে আমি কচুটা ওইদিকে ঢেকে দিয়েছি। আর এদিকে দেখুন আমি আর একটা ছোটো কড়াই বসিয়ে দিয়েছি। আমার ওই বড় মাছ, তো মাছের থেকে অনেকটা তেল বেরিয়েছিল। এবার তেলটা কি করব ভাবতে ভাবতে ভাবলাম না একটু তেল বেগুন করি, তবুও খাওয়া হয়ে যাবে, নাহলে অতটা তেল ফেলে দেবো। তো আমি এই যে কড়াইতে তেল গরম করে ওর মধ্যে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে আর কটা কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু যখন ব্রাউন কালার হয়ে গেছে, তার মধ্যে আমি মাছের তেলটা দিয়ে দিয়েছি। দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখুন তেলটা কী সুন্দর ছেড়ে দিয়েছে। তো ওই তেলের মধ্যে আমি কিছুটা বেগুন কেটে রেখেছিলাম, 2টো ছোটো সাইজের বেগুন আমি কেটে রেখেছিলাম টুকরো টুকরো করে। ওই বেগুনটা দিয়ে ওর মধ্যে একটু জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো, নুন হলুদ, ব্যাস এইটুকুই দিয়েছি। দিয়ে আমি সমান এরকম নাড়তে থেকেছি, ঢাকিনি আমি। তো দেখুন আমার মাছের তেলটাও রান্না হয়ে গেছে। আমি একটা প্লেটে সাজিয়ে রেখে দিলাম, খাওয়ার সময় ওটা ওদের দেবো সবাইকে। তো এই যে প্লেটে রেখে দিয়ে আমি এবার এদিকে কচুটা দেখবো কতদূর হয়েছে। ঢাকনাটা খুলে দেখছি কচুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো খুন্তির সাহায্যে আর একটু ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন খুবই সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখনকার কচু একটু সিদ্ধ কম হয় বলে আমি একটু জল দিয়েই ঢেকে দিয়েছিলাম। তো দেখছি না ভালোই হয়েছে। তো আমি পরিমাণ মতো গরম জল দিয়ে আর ওই যে গোটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, একটু পাকা পাকা দেখেই দিয়েছিলাম লঙ্কাটা, যাতে তরকারির কালারটা ভালো হবে, যেহেতু এটা কাঁচা লঙ্কার তরকারি। তো আমি লঙ্কাগুলো তুলে নিয়েছি, নিয়ে হাতার সাহায্যে ভালো করে ম্যাশ করে নিয়েছি। আজকে আমি কোনো কিছু বাটিনি,
মানে মশলাটাও আমার করা আছে, ওই যে সিক্রেট মশলা যেটা আমি দিয়ে থাকি। আর এই কাঁচা লঙ্কাগুলো শিলনোড়া দিয়ে বেটে দিলেও খুব সুন্দর গ্রেভি হয়, কিন্তু আমি আজকে আর বাটিনি, হাতার সাহায্যে ভালো করে ম্যাশ করে যখন ঝোলটা এই পর্যায়ে ফুটছে দেখলাম নুনটা একটু কম আছে, আমি আরও 1 চামচ নুন আর ওই যে ঘেটে রেখেছিলাম কাঁচা লঙ্কাটা ওটা দিয়ে দিয়েছি কচুর মধ্যে। এবার ভালো করে মিশিয়ে, আর তার আগে তো আমি ভাজা মাছটাও দিয়ে দিয়েছিলাম যখন ঝোল ফুটছিল। তো তারপরে এই যে আমার সিক্রেট মশলা ধনে জিরে আর গোলমরিচ আর শুকনো লঙ্কা গুঁড়ি আমি যে রেখে দিই, ওটা দিয়ে আমি তরকারিটা সুন্দর করে একটু ঢেকে রেখেছিলাম গ্যাসের উপরে। কিছুক্ষণ পরে এই দেখুন কি সুন্দর কালারটা ছেড়ে দিয়েছে, কাঁচা লঙ্কার তরকারি মনেই হচ্ছে না, যেহেতু পাকা লঙ্কাগুলো আমি দিয়েছিলাম। তো এই যে বাটিতে সার্ভ করে দিচ্ছি, আর উপর থেকে ওই ভাজা মশলার গুঁড়ো একটুখানি ছড়িয়ে দিয়েছি। তো সেন্টটাও ভালো আসে আর খেতেও খুব ভালো হয়। তো দুপুরবেলা আমরা এটা দিয়েই সব খেয়ে নিয়েছিলাম। আমার দুপুরবেলার মানে মেনুতে ছিল সর্ষে পোস্ত দিয়ে, মানে গোটা গোটা পটল আমি এটা করে থাকি, ওটা ছেলে মেয়ে খুব ভালো খায়। গোটা পটল করেছিলাম সর্ষে পোস্ত দিয়ে, আর ভেন্ডি আলুও সর্ষে পোস্ত দিয়ে করেছিলাম। আর ওই যে মাছের তেলটা বেগুন দিয়ে ভেজেছিলাম ওটা, আর একটু কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে, আর ওই কচুরমুখির তরকারিটা দিয়ে, গাটি কচু অনেকে বলেন গাটি কচু, আমি বলি কচুরমুখী, যাই হোক। তো ওই তরকারিটা দিয়ে দুপুরবেলা খেয়ে নিলাম। তো আমার মতো এরকম কচুর তরকারি খেতে কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পেঁয়াজ রসুন ছাড়া এইভাবে একবার করে খেয়ে দেখবেন, সবার কাছে আমার অনুরোধ, আশা করি ভালো লাগবে। যারা পেঁয়াজ রসুন ছাড়া একদমই রান্না করতে পারেন না, মানে করতে ইচ্ছে করে না, তারা একবার করে খেয়ে দেখবেন, তখন দেখবেন পেঁয়াজ রসুন ছাড়া এইভাবেই করে খাচ্ছি। তো আজকের ভিডিওটি আর রান্নাটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের সবার কাছে আমার হাত জোর করে অনুরোধ, যারা আমার ভিডিওটি দেখছেন সবাই আমার পেজটিকে একটু ফলো করে দেবেন। আপনারা যদি পাশে না থাকেন আমার ভিডিও করার উৎসাহটাই নষ্ট হয়ে যাবে। আরও একটি ব্লগ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।